ডেফিনেশনের সাথে আমার পথ চলা একদম শুরু থেকেই অচিন স্যারের সাথে ক্লাস শিক্ষার্থীদেরকে কি দিচ্ছে বা টিচাররা ডেফিনেশন থেকে টিচাররা শিক্ষার্থীদেরকে কি দিচ্ছে। এখানে ম্যাক্সিমাম টিচারই যারা আছে সবাই কথা বললো যে ইংলিশটা নিয়ে, যে ইংলিশে অনেকেরই সমস্যা। তাহলে সেই হিসেবে আমি বলতে পারি যে আসলে ইংলিশে ওদের কি অবস্থা। যেমন আমি ওদের খাতা কাটলাম, আমি যেহেতু ফার্স্ট পেপার নিই, সেখানের মধ্যে আপনারা সবাই হয়তো জানেন যে প্যাসেজ আছে, প্যাসেজটা হচ্ছে রিডিং করতে হয়। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট, যদি বলি 90% স্টুডেন্টেরই সমস্যা হচ্ছে, ক্লাসে যদি বলি যে তোমরা একটু রিডিং করো, ভুল হলে তো তোমাদেরকে কিছু বলবো না বা তোমাদেরকে এখানে মারাও হবে না, কিছু বলাও হবে না তোমরা যদি না পারো। কিন্তু তারপরে ওরা হচ্ছে জিনিসটা কি করতে চায় না, ওদের মধ্যে একটা ভয় কেমন জানি জড়তা থাকে। আর ওদের যদি কোনো কিছু উচ্চারণ করতে সমস্যা হয় বা কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে কি ক্লাসের মধ্যে বলে দেওয়া হয় বা বাংলা উচ্চারণ সহ লিখে দেওয়া হয়। এরকমও আপনারা যদি ওদের থেকে জিজ্ঞেস করেন বা ওদের সাথে কথা বলেন, তাহলে আপনারা জানতে পারবেন আসলে ইংরেজিটা কিভাবে পড়ানো হয়। আমি ইংরেজি নিয়ে বলতেছি, আর যতটুকু বললো যে আমরা হচ্ছে যে শুরু বোঝা যায় যে একটা স্টুডেন্টের অবস্থা কিরকম, তার পড়ালেখা কিরকম চলতেছে। ক্লাসের মধ্যে আসলে কিছু স্টুডেন্ট পড়া পারে, কিছু স্টুডেন্ট পারে না, বা অনেক সময় কি হয় অল্প পড়া থাকে তারা পারে, কিন্তু যখন পরীক্ষা দেয় সবকিছু যখন একসাথে পড়ে আসতে হয় তারা ঠিকভাবে আনসার করতে পারে না। তো ডেফিনেশনের কথা স্যার অনেক কিছুই বলছে আর কি। আমরা হচ্ছে যে স্যারের চান্স ওই ব্যাচ থেকে স্যারের সবচেয়ে বেশি পাইছে। এখানে স্টুডেন্টদের উদ্দেশ্যে আসলে বলতেছি না, কারণ ওদের সাথে ক্লাসে অনেক কথা বলা হয়, অনেক কিছুই বলা হয়। গার্ডিয়ানদের উদ্দেশ্যে আর কি বলবো যে আপনারা একটু বাসায়, বিশেষ করে ইংরেজিটা ওদের ক্লাসে যেটা পড়ানো হয় সেটা একটু আপনারা বাসায় আবার দেখবেন যে ওরা পড়তে পারে, তারপরে বাসায় পাঠায়। অনেকে এরকম আসলে কোনো কোচিং এ করবে কিনা বলতে পারি না, আমার দেখা মতে কোথাও পড়ে না বা এরকম হয় না। আর আমার কথা যদি বলি, স্যার যে কথাটা বললো যে কাস্টম স্কুলের স্টুডেন্টদেরকে ধরা হয় যে ওরা শুরু থেকেই ভালো থাকে, ভালো স্টুডেন্ট থাকে। এমন অনেক স্টুডেন্ট আছে যাদের ধরেন 6 এর রেজাল্ট খুব ভালো, কিন্তু 7 এ ওঠার পর কি হয়, ওদের রেজাল্ট অনেক খারাপ হয়ে যায়। যেমন এখানের মধ্যে দেখবেন যে অনেক স্কুলে রোল 1 2 আছে, 1 2 3 আছে, কিন্তু যখন এখানে মান্থলি টেস্টটা নেওয়া হলো তাদের মধ্যে অনেকেই ফেল করছে। তাহলে তারা কিন্তু ভালো স্টুডেন্ট হিসেবে ধরা হয়, যেহেতু তারা স্কুলে ভালো রেজাল্ট করছে, ফার্স্ট সেকেন্ডে আছে, কিন্তু কোচিং এর পরীক্ষা যখন নেওয়া হচ্ছে তারা ফেল করতেছে। তাহলে এটা কি অনেক জিনিসটা হয়ে গেলে ঠিক আছে, কিন্তু এটাকে কন্টিনিউ ধরে রাখা হচ্ছে যে একটা বড় ব্যাপার। আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার শুরু থেকে পিএসসি থেকে শুরু করে এখন বর্তমানে পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমার জার্নিটা আসলে কন্টিনিউই ছিল এরকম ভাবে। মানে পিএসসি তে যেরকম ভালো রেজাল্ট ছিল এখন পর্যন্ত সেরকম ভালো রেজাল্টই আছে। আসলে কন্টিনিউ যেটা চৈতি ম্যাডামেরটা তো হলো ইন্সপায়ারিং, মানে খারাপ থেকে কিভাবে ভালো হয়। আমারটা হচ্ছে যে আমি শুরু থেকে ভালো রেজাল্ট করে আসতেছি, এখন পর্যন্ত ভালো রেজাল্ট আছে। এটা হচ্ছে আমার বড় একটা পাওয়া। তো স্টুডেন্টদের এখানের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট শুধুমাত্র ক্লাস 5 ছাড়া বাকি সবার ক্লাস নেওয়ারই সুযোগ আমার হয়েছে। 6 7 এর ক্ষেত্রে ইংরেজি, 8 এরও ইংরেজি নিছিলাম, তারপর হচ্ছে 9 10 তো বায়োলজি নি। বা গার্ডিয়ানদের সাথে এত মিশে বা সবার সাথে মানে সবার খোঁজ খবর নেয় এরকম আর কোথাও দেখি নাই। অচিন স্যার আমাদেরকে শুরু থেকে সাহায্য করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও অচিন স্যার আমাদেরকে সব ক্ষেত্রেই সাহায্যের কথা এখানে এই বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন আর একটু সবার দিকে নজর রাখবেন, নিজেদের ছেলে মেয়েদের দিকে। আর স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা পরিশ্রম করো, পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। ধন্যবাদ সবাইকে।